নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। অনেক দিন পুজোয় বাইরের তেল মশলার খাবার খাওয়া হয়েছে, এখন একটু ঘরোয়া খাবার খেতে হবে। তার জন্যে এই রান্নাটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করলাম। চলুন দেখে নিই কী করে তৈরি করছি। প্রথমে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ সাদা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। নেড়ে চেড়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে ওর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দেব। নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। এই রান্নাটা খুব সহজেই তৈরি করা যায় ও খেতে খুব ভালো হয়। আলুর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। নুন হলুদ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আলুটা একটু নরম করে নেব। কিছুক্ষণ বাদে আলুটা একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আদা ও জিরে বাটা 2 চামচ দিয়ে দেব। বাটা মশলা দিলে এই রান্নাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এখানে বাটা মশলা ইউজ করেছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আদা ও জিরের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার 1 বাটি থোড় আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আলুর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে থোড় ও আলু মিশিয়ে নেব। আমার মতো করে এইভাবে থোড় ঘন্ট করে খেয়ে দেখবেন। পরিমাণ মতো জল দিয়ে আলু ও থোড়টা আরেকটু সেদ্ধ করে নেব। তার জন্যে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে, আর থোড়টা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো ও একটু ঘি দিয়ে দেব। আর একটা বিশেষ উপকরণ দেব, সেটা হলো ভেজানো কিশমিশ। এই কিশমিশটা দিলেই এই থোড় ঘন্ট স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল থোড়ের ঘন্ট। গরম ভাতের সাথে খেতে এটা অপূর্ব লাগে। আলুগুলো একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেব, বেশ মাখো মাখো করে নেব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল থোড়ের ঘন্ট। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন আরও রান্না আপনাদের সামনে শেয়ার করার উৎসাহ পাবো।